তো নমস্কার বন্ধুরা, বিএমওড ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই আরেকটা নতুন ভিডিওতে। তো বন্ধুরা, এখন সোশ্যাল মিডিয়াতে মানে এমন একটা জিনিস হয়ে গেছে, মানে কি বলবো, যে যাহা পারছে ভিডিও বানিয়ে দিচ্ছে উইথাউট ইনফরমেশন, উইথাউট পারমিশন, কিছু না বুঝে কিছু না জেনে ধড় করে ভিডিও আপলোড করে দিচ্ছে। আমি নাম ধরে বলছি, একজন আমাদের যে আপনাদের জানেন যে ঝাড়খণ্ডের একটা সেটআপওয়ালা, নাম করা সেটআপওয়ালা, যেটা ডিজে সার্জন, অ্যাকচুয়ালি তার জায়গাটা আলাদা, আমাদের সাউন্ড সিস্টেম জায়গাটা কিন্তু আলাদা। তো আমি কারোর পক্ষে কিন্তু কথা বলছি না বা কাউকে খারাপ বলছি না। এই যে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে কিছু কিছু যে ইউটিউবাররা আছে না, যে না জেনে না ইনফরমেশন নিয়ে উল্টাপাল্টা কথা বলে দেয় আমাদের পূর্ব মেদিনীপুরের সাউন্ড সিস্টেমকে, অ্যাকচুয়ালি তাদের জন্য। আমি একটা কোম্পানিওয়ালা হয়ে আমি ভিডিও বানাতে চাই না, তবুও মজবুরি যখন চ্যানেল মানে ইউটিউব লাইনে আছে, কিন্তু এদের একটু দেওয়াটা দরকার। উইথাউট পারমিশন বা উইথাউট ইনফরমেশন ছাড়া এরা ভিডিও বানাচ্ছে, বুঝতে পেরে গেছো? আজকে সেই ধরনের ভিডিওটা দিব। তো এখানে কেসটা কি হয়েছে, যেটা ডিজে সার্জন নাকি বলে দিচ্ছে যে হামিং ব্যাসের মানে কি একটা যেন হয় মানুষের, মানে অসহ্য টাইপের লাগে, যাই হোক হামিং ব্যাস চালালে, তো সেইটা নাকি বলতে চাইছে। তো তাহলে আমি প্রথমেই सार्जन भाई একটা रिप्लाई দিব। देखिए सार्जन भैया, हमारी पूर्व मेदिनीपुर का जो साउंड सिस्टम का हिस्ट्री है ना कहीं आप पहले देख के जांच लो और हिस्ट्री जान लो, उसके बाद बोलिए, ठीक है? कहना कि आपसे मेरी बात होती है, लेकिन वैसा नहीं, कहना कि आपकी बात सुन के ना कुछ कुछ यूट्यूबर जो है उन लोग भी उल्टा सीधा वीडियो बना रहा है, जो कि हमारे पूर्व मेदिनीपुर का साउंड के बारे में हिस्ट्री नहीं जानता उन लोग, जो इतना दूर तक हमिंग बेस तक क्यों आया हम लोग। तो आज मैं इस सारे सवाल का जवाब मैं देने वाला हूँ। और लास्ट में जो चिल्लर वगैरह जो यूट्यूबर है ना, छोटा छोटा यूट्यूबर है, ठीक है, एक दो दिन उठ के आया हुआ है और वीडियो उल्टा सीधा बना रहा है, उन लोग का आज पूरा मैं खुला जवाब देने वाला हूँ। जो आज মানে আজকে আমি আপনাদেরকে পুরোটাই জবাব দিব, ঠিক আছে? পুরোটাই জবাব দিব এদেরকে, ঠিক আছে? কিছু কিছু ওখানকার ইউটিউবার আছে, ঝাড়খণ্ডের ইউটিউবার বা কিছু কিছু চিলার আমাদের এখানকার ইউটিউবার হতে পারে, সে আমাদের পূর্ব মেদিনীপুরের সাউন্ড সিস্টেম বা মিক্সার গান নিয়ে উল্টা সিধা কথা বলে। আজকে সেটাও উত্তরটা দিব, পুরো প্রমাণের সাথে, পুরো জং দিব আমি ভালোভাবে, ঠিক আছে? তো কেন আমি জংটা দিব, আমি এটা বলবো প্রথম, যে 2015 থেকে 2020 5 বছর হচ্ছে, 2015 থেকে 2020 এটা কত 5 বছর হচ্ছে, প্লাস 2020 থেকে 2024 মানে টোটাল 4 বছর হচ্ছে। টোটালি 9 বছরে কতটা আপডেট হয়েছে, তো এইটা আমি আজকে আপনাদের তুলে ধরবো। অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত ওয়াচ করবেন। তো তাহলে চলুন, আমি নিয়ে যাচ্ছি আমার ল্যাপটপে, এক একটা গান প্লে করব, এক একটা টোটাল হিস্ট্রি আমি প্রমাণ দেখাবো, আপনারা ভিডিওটা দেখবেন। তারপরে যদি আপনাদের খারাপ লাগে তাহলে আমাকে জুতো পিটা করবেন, তারপরে যদি খারাপ লাগে তাহলে আমাকে উল্টে সিধা কমেন্ট করবেন, আমি সেটা মেনে নিব, ঠিক আছে? সবার ডাউট এখানে কিন্তু ক্লিয়ার হবে আজকে, সবার ডাউট এখানে কিন্তু আজকে ক্লিয়ার হবে, যে পূর্ব মেদিনীপুর হামিং ব্যাস কেন চলে, কেন ওয়ান স্টেপ, এই যে কিছু কিছু কমেন্ট কর না ভু ভু ভু, যে আমাদের ভু ভু ডিজে, তাদের আজকে সেই ভু ভুটা তাদেরকেই ঢুকাবো, আজকে ভালোভাবে তাদেরকে ঢুকাবো। অবশ্যই আজকে চলে আসো, সবারই কমেন্টের জবাব আজকে দেওয়া হবে, অবশ্যই চলে আসবে। কারণ আমি পূর্ব মেদিনীপুরের ছেলে হয়ে আমার একটা কর্তব্য হয় যে আমাদের সাউন্ড সিস্টেমকে যখন বলছে তারা হিস্ট্রি না জেনে, আমার কর্তব্য যে তাদেরকে একটা রিপ্লাই দেওয়া, সেই ধরনের আজকে ভিডিও। তাহলে চলুন নিয়ে যাচ্ছি আমার ল্যাপটপে। তো এখানে বন্ধুরা আমি চলে এসেছি ল্যাপটপে। তো এখানে আমি বলে দিই, আমাদের পূর্ব মেদিনীপুরে কিন্তু অনেক পুরনো মিক্সার আছে, ডিজে শ্যামা আছে বা আমাদের রাজুদা এসপি রিমিক্স আছে, তারপরে আমাদের রতনদা আছে আরবি রিমিক্স। তো এখানে যেটা আমাদের কিছু যে বিএম রিমিক্স মিক্সার তো আপনারা চিনেন, ঠিক আছে? তো মেন কথা হচ্ছে আমি তাকে দিয়ে উদাহরণ দিব, না হলে পুরো মিক্সার যদি আমি এখানে গান প্লে করব, কারণ অনেকটাই সময় লেগে যাবে। কিন্তু আরেকটা কথা আছে, আমি এখানে কিন্তু কালেকশন দেখাবো, যেটা 2015 থেকে টোটাল 2024, ঠিক আছে? 15, 5, 20 ওখানে 4 বছর হয়ে গেল, আর ওখানে 5 বছর হয়ে গেল, ঠিক আছে? 15, 5, 20 5 বছর হয়ে যাচ্ছে, আর এখানে 20 থেকে 24 4 বছর, মানে টোটাল 9 বছরের কালেকশন আমি দেখাবো। কিন্তু 9 বছরের কালেকশনের মধ্যে কিছুদিন আগে 15 দিন মতন আগে আমি জাস্ট যেটা 2015 থেকে যে 18 পর্যন্ত কালেকশনটা আমি ডিলিট করে দিয়েছিলাম, ঠিক আছে? 18 পর্যন্ত 17, 18 হবে কালেকশনটা ডিলিট করে দিয়েছিলাম। তারপরে কিছু কালেকশন আমার বিএম রিমিক্সের কালেকশন আছে, সেটা আমি দেখাবো, না হলে অন্যান্য মিক্সারের কালেকশন দেখালে কিন্তু অনেকটা ভিডিও লং হয়ে যাবে। তো কিছু গান আমি এখানে প্লে করে দেখাচ্ছি, যেটা কিছু কিছু লোক বলে না যে আমাদের সাউন্ড সিস্টেম ভু ভু ভু, তো সেইটা দেখাবো, যে আগে না জেনে কথা বলতে আসছেন যে আমাদের গানের কালেকশন আগে কি ছিল, তারপরে আমরা আপডেট করেছি কতটা, না জেনে। শোনো এই গানটা শোনাও।
শুনতে পেয়েছো ডিজে বিএম রিমিক্সের গান, কিন্তু এখনো পর্যন্ত বরুণদা জানে না যে তার গান এখানে আমি প্লে করে বা ভিডিও করছি বলে, ঠিক আছে। সে ভিডিওটা দেখলে সে পাগল হয়ে যাবে যে এত পুরোনো গান আমার কাছে এখনো কালেকশন রয়েছে। বুঝতে পেরে গানের প্যাটার্ন কি ছিল, ড্যান্সের গান ছিল। দেখো শোনো, কোনো ভুমু দেখতে পেয়েছো, তারপর একটা সেই একই প্যাটার্ন গান শোনো, এখানে শোনো, দেখতে পেয়েছো, তারপরে গান শোনো, পাপড়ি পড়ে, কাটা বেশ। এটা যত সম্ভব বেরিয়েছিল 2021, 2020-21-এ, 2020 আর 21 পর্যন্ত এই গানটা কিন্তু চলেছে, এই ব্যাসের গানটা, ঠিক আছে। এই ব্যাসটা কিন্তু চলেছে 2020-21 পর্যন্ত কিন্তু এই ব্যাসটা কিন্তু চলেছে। তারপর এটা শোনো, তারপরে এই যে গানটা আগায়া মজা, এটা হামিং চলে এসছে, হালকা হালকা নয়, এটা হামিংই বেস, ঠিক আছে, হামিংই বেস। কিন্তু প্যাটার্নটা যে সাজিয়েছে, নাচাও যাবে, কম্পিটিশনও করা হবে, রোড শো হবে, 3 রকমের মধ্যে প্যাটার্নটা মিশানো সেরকম আছে। নাচের তালও আসবে, কম্পিটিশনও হবে, প্লাস এটাকে রোড শো করা যাচ্ছে, বুঝতে পারলে। তো এবার কেসটা কি হচ্ছে, এই গানটা প্রথমে হাইলাইট হয়েছিল বিএম রিমিক্সের, যেটা সন্তোষী মিউজিক আমাদের এগরা পুরো দীঘা মোড়ের কাছে পিকে মিউজিকের সামনে কম্পিটিশন আগে এই গানটা বাজিয়েছিল। শুনে নাও কি গো, এত পর্যন্ত ভুমু দেখতে পেয়েছো, পাওনি? তারপরে শোনো ভুমুটা কবে এসছে সেটা আগে দেখো, যে ওয়ান স্টেপ যেটা বলছো এটা দেখো, সেই বিএম রিমিক্সের, দেখতে পেয়েছো? এতে এর ফোন নাম্বার পর্যন্ত দেওয়া রয়েছে, ঠিক আছে। এই গানের মধ্যে আমার কাছে কিন্তু এই গানটা অনেক পুরনো দিন দেওয়া আছে, অনেক পুরনো থেকে, যবে থেকে আমি স্মার্টফোন, সেকেন্ড স্মার্টফোন কিনেছি তবে থেকে এই গানটা কিন্তু আমার মেমোরির মধ্যে রয়েছে, ঠিক আছে। একটা কিন্তু থেকে গেছিল এই গানটা। তারপরে শোনো, আর একটা কথা বলি, বরুণদার নাম্বার কিন্তু আমি এখান থেকেই জোগাড় করি, তারপরে ওনার সাথে কিন্তু যোগাযোগ হয় দীর্ঘদিন ধরে। এই গান থেকে ওনার নাম্বারটা আমি জোগাড় করেছিলাম, বুঝতে পেরে গেছো। তারপরে শোনো গান, এটা দেখো, এই গানটা কবে চলেছিল বলো দেখি, 2020-তে, 2019-20-তে এই গানটা চলেছিল, 2019-20-তে এই গানটা চলেছিল, ঠিক আছে। আমি বম্বে থেকে এসেছিলাম, তারপরে আমাদের এখানে জল ঢালাতে ওই গানটা আমি শুনেছিলাম, ঠিক আছে। তো এখনকার এই যে গানটা আপডেট কি হয়েছে শোনো, চলো। এই যে ভোলে ভোলে গানটা, এটা আমি এখানে লাস্ট শোনাচ্ছি, যেটা আমাদের সুশোমন রিমিক্সের এখনকার যেটা লেটেস্ট, সেই গানটা শোনো, দিলে তোমাদের মাথাতে শোনো। এবার শুনতে পেয়েছো, এটা হচ্ছে ওয়ান স্টেপ, যেটা তোমরা ভু ভু বলছো, এইটাই হচ্ছে হি ওয়ান স্টেপ, এখনকার লেটেস্ট গান। তো এখানে যে গানটা আমি প্লে করেছিলাম, ঠিক আছে, ভোলে ভোলে গানটা, সে গানটা, এই যে এই গানটা যে প্লে করেছি, আর এই গানের মধ্যে দেখতে পেয়েছো। আর এটা শোনো, এবার বুঝতে পারলে কতটা আপডেট হয়ে গেছে আগের থেকে, বুঝতে পেরেছো। তারপরে কিছু পুরোনো গান শোনাচ্ছি, শোনো। এই যে হাইরা নাগিনপুরি, এটা উড়িয়া, এটা লেটেস্ট 2022-এ এই গানটা হাইলাইট হয়েছে, 2022-এ বিএম রিমিক্সের এই প্রোডাক্টটা। তারপরে শোনো, এটা হচ্ছে আরবি রিমিক্সের পুরানো গান, সব থেকে পুরানো গান এইটা, আরবি রিমিক্সের এটা, এই গানটাও শোনো। এই গান নিয়ে আগে কম্পিটিশন হতো 2016 সালে, 2017 সালে, 2016-17-তে এই গানগুলো কম্পিটিশন হতো, এই কাটা ব্যাস নিয়ে, শুনেছো। এবার আমি এখানে তারপরে কিছু গান শোনাচ্ছি, শোনো। এই গানে আগে কম্পিটিশন হতো, দেখো। তারপরে যেটা আমাদের এই মহরমে, ঠিক আছে, এই 2 বছর আগে 2022 সালে, ঠিক আছে, 2022 সালে এই মনস্টার বেসটা বার করে আমাদের বরুণদা, যখন 8-9 কাটার পরে যে 4-4 হলো, ঠিক আছে। 2022 সালে যখন 8-9 কেটে গেল, দিয়ে যে 4-4 এলো, মানে প্রথম যে 8-9 ইউনিয়ন থেকে বন্ধ করে দেওয়া, তারপর যখন 4 বেস 4 পেলো, তারপরে এই মনস্টার বেসটা বরুণদা বার করেছিল, শোনো। যেটা তোমার হালকা ভু ভু বলবে, শোনো।
আর এ যে বেসটার নাম আছে মনস্টার বেস, ঠিক আছে। এখানে হিস্ট্রি আমি যদি দেখিয়ে দিই তাহলে আপনাদের এখানে কিন্তু দেখাতে পারবে যে মনস্টার বেস করা আছে, ঠিক আছে। আমি ওখান থেকে দেখালে আমি পুরো হিস্ট্রিটা আমি আপনাদেরকে দেখাতে পারতাম, ঠিক আছে, নাহলে পুরো দেখিয়ে দিতে পারতাম, ঠিক আছে, পুরো হিস্ট্রিটা যদি লিস্টে আমি যদি যাই। তো আমি আপনারা এখানে গানটা শুনলেই বুঝতে পারেন যেটা মনস্টার বেস। যারা আমাদের পূর্ব মেদিনীপুরের ছেলে তারা কিন্তু বুঝে নেবে যে এটা মনস্টার বেস। আর এই সেম বেস কিন্তু আমাদের সুশোভন রিমিক্সও বার করেছিল, সেম একই, খালি যেটা বিএম রিমিক্স 7 মাইল ওটা সুশোভন মিক্স লাগানো ছিল, কিন্তু বেস কিন্তু সেম, ঠিক আছে। তো তারপরে যে আমাদের ভোলে বাবা গানটা আমি শোনাচ্ছিলাম, এই যে এটা শোনাচ্ছিলাম, তারপরে গানটা শোনো, ভোলে বাবার গানটা। এই যে আমাকু সাইড, এই যে কম্পিটিশন করে না, উড়িষ্যাতে যাচ্ছে, একটা উড়িষ্যাতে কম্পিটিশন করছে, উড়িষ্যাতে কোন ঠাকুরকে মানে, জগন্নাথকে। আমাকে বলতো যে এত বড় একটা সেটআপ নিয়ে এসে ঝাড়খণ্ড থেকে একটা জগন্নাথের গান, ডিজে গান বাজাতে পেরেছে, খারাপ ভাববে না, তাহলে নিজেকে অনেক বড় আপডেট মনে করেনি। পূর্ব মেদিনীপুরে আপডেট শোনো, আমি সেই জগন্নাথের গান বা ভোলে বাবার গান না 50 ভ্যারাইটির আমাদের মিক্সার বার করে দেবো, 50 ভ্যারাইটির। তুমি পারবে? দম আছে? তাহলে কোথাকার সাউন্ড সিস্টেমটা ফেমাস আছে দেখো, শোনো শোনো, এটা ভোলে বাবার গান, শোনো, এই ভোলে বাবার গান আমি 50 ভ্যারাইটির বার করে দিব, দেখবে, শোনো শোনো। এটা ভুভু নেই, এটা প্লেন গান। কবে বেরিয়েছিল? 2018 থেকে শুরু, 2019 থেকে শুরু করে 20, 21, 22 পর্যন্ত এটা চলেছে, ঠিক আছে। এখনো পর্যন্ত এই গানটা চলে। যাদের ছোট সেটা 15, 12 সেটা, তারা কিন্তু এখন, বা পাল্লা বক্স, তারাও কিন্তু এই গানটা বাজায়, নিচে নিচে যায়, জল নিয়ে নিচে নিচে যায় এই গানটা বাজিয়ে বাজিয়ে। তারপরে যেটা এই একই গান, সেই শোনো কি হয়েছে, শোনো একই গান, একটা ভুভু 1 স্টেপ হয়ে গেছে, সেই সুশোভনেরই, শোনো। এবার বুঝতে পারলে কতটা আপডেট হয়েছে। আবার এই যে 1 স্টেপ ভুভুটা, এটা আবার চেঞ্জ হয়ে যাবে, সামনে জল ঢালাতে সুশোভন বলেছে প্রজাকার আপডেট করে দিবে, আবার চেঞ্জ হয়ে যাবে, এই ভুভু চেঞ্জ হয়ে যাবে আবার। তাহলে কতটা আমরা আপডেটে আছি এবার ভেবে চিন্তে দেখো। চলো এখানে তো হয়ে গেল, চলো আমি একবার ভিডিও দেখাচ্ছি। আমাদের সেটআপ নিয়ে যে কথা বলছে না, যে পপ বেস টপ বেস সেটআপ নিয়ে কথা বলছে না, সেই একই জায়গায় কম্পিটিশন আমি তোমাদের দেখাবো, ঠিক আছে। এখানে তোমাদের দেখাচ্ছি সেই উড়িষ্যার, আমি সুকসন্ডার বক্স কম্পিটিশনটা দেখাচ্ছি, ঠিক আছে, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এবার তোমাদের সামনে নিয়ে চলেছি আমাদের উড়িষ্যাতে যে সুকসন্ডা বক্স কম্পিটিশন 2024। এই যে দেখো, যেটা সুকসন্ডার যে বক্স কম্পিটিশন হতো, এই বক্স কম্পিটিশন দেখো 1 বছরকার আগেকার ভিডিও, এটা লেটেস্ট ভিডিও, এটা দেখো, এটা দেখো আগে। তো আমি এখানে আপনাদের একটা কথা বলে দিই, এই যে সুকসন্ডা জায়গাতে এই যে প্লেসটাই, ঠিক আছে, এই প্লেসটাই আগে সেটা হতো 3টা কি 4টা, হাইস্ট 6টা থেকে 7টা। আর এই জায়গাতে 4 সেটআপ কটা আছে জানো? এখন মিনিমাম কমসে কম 22 থেকে 25টা সেটআপ আছে এই জায়গাতে। কিন্তু ভুল, মানে কি বলবো, ভুল কারণে এখানে পুলিশ ঢুকে কম্পিটিশনটা আগের বছর বন্ধ করে দেয়, বুঝতে পেরে গেছো? দেখে নাও, সব লাইন বাই লাইন এর গান প্লে করে দেখাচ্ছি, দেখো, সব এক এক খানা করে গান বাজাবে, এক এক খানা করে, সবাই এক এক খানা করে গান বাজাবে, তারপর সেকেন্ড রাউন্ডে এক এক খানা করে গান বাজাবে, তারপরে গিয়ে যে যার মতন কম্পিটিশন করবে, যে যার সাথে পারে লাগাতে পারে। দেখো এক লাইনে সব, দেখে নাও, এটা হচ্ছে রুলস আমাদের পূর্ব মেদিনীপুরে। তারপরে যেটা ওল্ড বক্স কম্পিটিশন সুকসন্ডা, ঠিক আছে, সেটাও দেখাচ্ছি বাবু, দাঁড়াও, সেটাও দেখাচ্ছি, যেটা ওল্ড বক্স কম্পিটিশন আমাদের সুকসন্ডার, সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। ক্যামেরাটা ঠিক ব্যালেন্স হচ্ছে না, এই যে দেখো, দেখো তখন কি গান চলেছিল, এখনকার পুরোনো গান শোনো, দেখো। আর এই মাঠে আগে কি আসতো, এখন যে তোমরা বি ক্যাবিনেট জানো তো তোমরা, বি ক্যাবিনেট বিপদিদা, তার মাল এখানে আসতো, বি মিউজিক তার মাল আসতো, প্লাস এখানে তোমাদের দত্ত মিউজিক আসতো, আরো কিছু কিছু সেটআপ আসতো, আমাদের চণ্ডী মাতাও যেত, কিছু কিছু সেটআপ আসতো। তো এই যে দেখো পুরোনো বক্স কম্পিটিশন, এইচবি প্রেজেন্ট, মানে বুঝতে এটা কত পুরোনো মিক্সার, বুঝতে পেরে গেছো? তখনকার এই গান আর এই বক্স চলতো, দেখে নাও, হরেনও বাঁধা আছে, দেখে নাও, র্যাগও আছে প্লাস হরেনও বাঁধা আছে, দেখে নাও কতটা আপডেট হয়ে গেছে। এটা কবেকার ভিডিও দেখে নাও, সালটাও তোমরা দেখে নাও, আমি তোমাদের দেখাচ্ছি সালটা, 5 বছরকার আগের ভিডিও এটা, 4 জুন 2000, জুলাই 14, 2019, দেখতে পাচ্ছ, দেখে নাও। এবার তখনকার যে গান চলতো, গানটা শোনো, দেখো, কিরি কিরি সোনা দুবা, দেখতে
দেখতে পেয়েছো? দেখতে পেয়েছো? তখনকার কিরি কিরি সংটা শোনো। এবার দেখেছো, এবার এখনকার যেটা কিরি কিরি শোনা দেবা সেই গানটা আমি তোমাদের এখনই শুনিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? এখনকার যে আমাদের গানটা মানে 5 বছর ভিতর কতটা আপডেট মানে করে দেওয়া হয়েছে এটা শোনো। তো শোনো, এটা হচ্ছে সুশোভন মিক্সের কিরি কিরি শোনা দেবা। শোনো ওয়ান স্টেপ এখনকার গান শোনো, যেটা তোমরা ভু ভু বলে। শোনো এবার আমরা এই গান না 100 ভ্যারাইটির বার করে দেবো, 50 না 100 ভ্যারাইটির ডিজে মিক্সার বার করে দেবো। আর ঝাড়খণ্ড থেকে এসছে বড় বড় কথা বলছে, বারকাতে পারবে? খালি ডিজে চালালে হবে না, আমাদের সব জায়গায় আমরা গান চালিয়ে নিবো, বার করে নিয়ে চলে যাবো। ভোজপুরি গান 1000 রকম মিক্সার আমরা বার করে দেবো। তুমি কত রকম মিক্সার বার করবে বলো? হামিং, নর্মাল, প্যাটার্ন, এখন তো শোনালাম তোমাদেরকে। এই যে প্যাটার্ন গানগুলো তোমাদেরকে শোনালাম না, দেখাচ্ছি হোয়াটসঅ্যাপে গিয়ে। এই যে প্যাটার্নের গানগুলো শোনাবো তোমাদের, ইউপি বিহারে এই সব মিক্সের গানগুলো বেশি চলে, মানে সিঙ্গেল বিটের ঢাপ 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 ঢাপ। এই যে শোনো, এগুলা চলবে না, আমাদের কাছে অপশন আছে, ঠিক আছে? ভাষণ মারাবে না, এগুলো চলবে না বলো? এগুলো চলবে না। এখনো পর্যন্ত তারা অফিসিয়াল মিক্সার বা হ্যানো মিক্সার তেনো মিক্সার সিঙ্গেল বিট গানের উপরে ডিপ ঢাপ পড়ে আছে। আর আমরা এই ডিপ ঢাপকে কত বছরে ছেড়েছি বলো? তোমরা নিজে দেখে নাও, প্রমাণ দেখে নাও, আমরা কত বছরে ছেড়েছি। 2018, 2017, 2019 ছেড়ে দিয়েছি এই গানগুলো। দেখো, দেখে নাও, এই গানগুলো চলবে না? তাহলে কত বছর আমরা আপডেট হয়ে গেছি। এবার ভেবে চিন্তে তোমরা নিজে দেখো, তোমাদের সামনে প্রমাণ দেখাচ্ছে, বুঝতে পারলে? তো আশা করি তোমরা প্রমাণটা পেয়ে গেছো, ঠিক আছে? তো এবার কেসটা বলে দিই, কিছু না জেনে কিছু না শুনে হঠাৎ করে ভিডিও বানাতে আসবে না, না হলে উল্টা খিস্তি হবে। কারণ আমাদের সেটআপকে যখন তুমি কথাটা বলছো না, তখন হয়তো লোক ভাবছে যে আমাদের হয়তো মিক্সার নেই। আমাদের পূর্ব মেদিনীপুরের 1 বড় 1 মিক্সার আছে, 1 বড় 1 মিস্ত্রি আছে, বুঝতে পারলে? একটা ছোট্ট উদাহরণ ভাবতে পারছো না যে কোম্পানি ক্রসওভার হওয়া পর্যন্ত আমরা আমাদের নিজস্ব হ্যান্ডমেড ক্রসওভার ইউজ করছি কেন? কোম্পানি এত নামি দামি ক্যাবিনেট থাকতে আমাদের কি পয়সা নেই কোম্পানি ক্যাবিনেট কিনতে? কিন্তু নয়, আমাদের নিজস্ব ক্যাবিনেট ইউজ করছি, বুঝতে পেরে গেছো? এবার নিজে ভেবে চিন্তে দেখো সবকিছু জিনিসটা, তারপরে গিয়ে কথা বলতে এসো। আগে পূর্ব মেদিনীপুরের সাউন্ড সিস্টেম বিষয় হিস্ট্রির আগে জানো, তারপরে কথা বলে সেটা মানা যাবে। আগে জানো যে পূর্ব মেদিনীপুরে এই টোটাল 9-10 বছরে কতটা আপডেট হয়েছে। আরো পুরোনো ভিডিও আমার কাছে ছিল, যখন প্রিস ফিনিশ কম্পিটিশন করতো হাঁটা লাগিয়ে 3 ব্যাস 3 মিনিট, 2 ব্যাস 3 মিনিট বা 2 ব্যাস 2 মিনিট, যেসব আমাদের বক্সগুলো চলতো, সেসব ভিডিওগুলো আমার আগে পেন ড্রাইভে ছিল, আমি দেখাতে পারতাম। কিন্তু ওটা ডিলেট হয়ে গেছে, আরেকটা পেন ড্রাইভ আমরা হারিয়ে গেছে, নাহলে খোলা দেখিয়ে দিতাম এখন ল্যাপটপ ঢুকিয়ে। আসলে আগে ইনফরমেশনটা নাও, তারপরে কথা বলো, সেটা মানা যাবে। না হলে এই কিছু সার্জন বাবু কথা বলে দিল, তার কথা তুমি হিট পিন্ডা করে, তাহলে সার্জন আর তোমার মধ্যে কোনো পার্থক্য থাকলো না। যেরকম তার কাছে হয়তো কোনো ইনফরমেশন নেই, তোমার কাছে হয়তো নেই। আগে সাউন্ড সিস্টেম হিস্ট্রিটা বিষয় জানো। এই সার্জন বাবু, আমি প্রমাণ দেখতে দেবো, সার্জন বাবু আমাদের বিএমডিবিএস এর গান বন্ধ বাজিয়েছে, সেই হামিং বেশি বাজিয়েছে, আমি দেখাবো, প্রমাণ দেখাবো। এখনকার সিঙ্গেল হামিং নয়, 1 স্টেপ হামিং নয়, আগেকার পুরোনো হামিং, অফিসিয়াল টাইপের হামিং, মানে সিঙ্গেল প্যাটার্নের উপরে হামিং। এই জিনিসগুলো আগে বুঝে, বুঝে সুঝে ভেবে চিনতে তারপরে ভিডিও বানাবে পুরো ইনফরমেশন নিয়ে। সে বলে দিল, তারপর তার কথা শুনে হামিং ব্যাচ জ্বলতন হয়, পুলিশ হয়, কমপ্লেন হয়। আমাদের কাছে হামিং ব্যাচ ছাড়া সিঙ্গেল ব্যাচও তো গান অলরেডি রয়েছে আমাদের কাছে, থাকে না? তোমাদের দেখালাম এখানে প্লে করে, তাহলে তো হাম্বা তোমাদের কথাবার্তা কেন? হয়তো বলতে পারতে যে তোমাদের যে ওল্ড মডেলের গানগুলো ছিল সেইটা চালাতে, সেটা ঠিক ছিল, এখনকার হামিং ব্যাচটা অতিরিক্ত বেশি হয়ে যাচ্ছে, এটা বলতে মানা যেত। কিন্তু এটা তোমরা বলবে কোথায়? কারণ তোমরা তো জানো না, তোমরা তো পাগলা চুদা, লোকের কথা তো তোমরা চলছো, তোমরা তো জানো না, তোমাদের কাছে ইনফরমেশনই নেই, খালি ইউটিউবে ভিউ ছাপানোর জন্য চলে এসছো। আগে ইনফরমেশনটা নাও যে পূর্ব মেদিনীপুর সাউন্ড সিস্টেমটা কোথা থেকে কোথায় এসছে, তারপরে বলবে। আগেকার বক্স দেখলে আর এখনকার বক্স দেখলে মাথা খারাপ হয়ে যাবে, জানো? বুঝতে পেরে গেছো? ইউটিউবে গিয়ে দেখে আসো, 5 বছর 6 বছরকার পুরোনো বক্সগুলো দেখে আসো, শুধু কালা জালির উপরে কোনো হালকা নাম লেখা থাকতো, আর এখনকার রঙিন বক্স। আগে কালো বক্স ছিল, এখন রঙিন বক্স হয়ে গেছে। আগে নর্মাল ছিল, এখন সেই মাইনাস প্লাস 8 9 এভাবে 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 করে শেষ করে লাস্টে এখন পপের দিকে এসছে। আবার পপ এই রিসেন্ট আবার আপডেট হয়ে আবার নতুন মডেল হয়ে যাবে। আমরা উন্নতির দিকে যাচ্ছি নাকি নিচের দিকে যাচ্ছি নয়, সাউন্ড সিস্টেমটা আমাদের পূর্ববঙ্গের উপর দিকে যাচ্ছি। তারপরে কিছু জন বলে যে আমাদের সাউন্ড সিস্টেম বাইরে কেন যাচ্ছে? বাইরে ভাড়ার থেকে কেরিং খরচা বেশি, এটা জানবে। আর বাইরে যদি একটা সাউন্ড সিস্টেম যদি বাইরে সিজ করে দেয়, আমাদের পূর্ব মেদিনীপুর লোকের হাত নেই যাওয়ার মতন। আর বিশেষ করে পূর্ব মেদিনীপুরে আমাদের লোকের বেশিরভাগ লোক কিন্তু হিন্দি জানে না পূর্ব মেদিনীপুরে।
বেশিরভাগ ইংলিশ তো অনেক দূরের কথা, হিন্দি ভাষা পর্যন্ত আমাদের পূর্ব মেদিনীপুর লোক বলতেও পারে না ঠিকভাবে। মানে সবার ক্ষেত্রে বলছি না, অনেক লোক আছে এইভাবে, অনেক সাউন্ড মালিক আছে যে যারা হিন্দি ঠিকভাবে বলতেও পারে না, মানে হয়তো একটু একটু বুঝতে পারে কিন্তু বলতে পারে না। তাহলে তারা কিভাবে সাউন্ড নিয়ে যাবে? একটা যখন তাকে মাইক্रोफोन ধরিয়ে দিবে যে भाई आपकी सेटअप इतना अच्छा बढ़िया क्यों बज रहा है, तो आप लोग अगर आपकी सेटअप इतना अच्छा बज रहा है, अच्छी क्वालिटी में बज रहा है, अच्छी बेस दे रहा है, सबसे अलग है, वो भी 32 स्पीकर में, तो आप लोग इतना दूर क्यों पड़े हो? आप लोग हमारा इस पर मतलब इधर आइए, সেটআপ বাজাইয়ে। যখন এই কথাটা বলতে বলবে না মাইক্রোফোনে, সে বলতে পারবে না। এটা হচ্ছে সবথেকে বড় পয়েন্ট, এটা বুঝতে হবে। এখানে তবু যদি দম আছে না, আমাদের 4x4 সেটআপ, 32টা স্পিকার সেটআপ, মানে 16 খানা 18 ইঞ্চি, 16 খানা 15 ইঞ্চি, সেই 32 খানা সেটআপের না তুমি নিয়ে এসে একবার কম্পিটিশন করো তো দেখবো গাড়ে কত দম আছে, গাড়ে কত দম আছে। কম্পিটিশন করে দেখাও দেখি, তোমার কত বড় ডিজে আছে, কত বড় সাউন্ড সিস্টেম আছে, কত বড় মেশিন আছে, বাজি দেখাও দেখবো। গলার রস শুকিয়ে দিব, রস শুকিয়ে দিব। একটা স্পিকার যদি 2000 ওয়াটের স্পিকার কি 15 ইঞ্চি একটা 1200 ওয়াটের স্পিকার, তার যদি পুরো ওয়াটে যদি না নিচেড়ে নিয়েছি, তাহলে আমার সাউন্ড বাজানোর কোনো লাভ হলো না, কোনো লাভ হলো না। তার পুরো ফ্রিকোয়েন্সি পুরো নিচেড়ে বার করে নিতে হবে, আর সেটা আমরা করি পূর্ব মেদিনীপুরের লোক, পুরো নিচেড়ে বার করি থেকে, বুঝতে পেরে গেছো? পুরো নিচেড়ে বার করি। খালি 21 ইঞ্চি 18 ইঞ্চি লাগিয়ে আমাদের 15-18 সেটআপের সাথে ব্যাস কোয়ালিটি হেরে গেলে সেটা তো হবে না। কম্পিটিশন হয় সেম টু সেম সেটআপে, আমার কথা যে কম্পিটিশন হয় সেম টু সেম সেটআপে। আপনার প্রেসার মিড আছে, আপনার লাইনারি আছে, আপনার ভোকাল ফুটবে, সেটা সবাই জানে। আমার কাছে 2 লিটার বোতল আছে, 2 লিটার জল ধরবে, সেটা সবাই জানে। ঠিক সেটাই আপনার কাছে 21 ইঞ্চি 18 ইঞ্চি স্পিকার আছে, আপনার বেশ বেশি হওয়ার কথা, কিন্তু আমাদের 15 ইঞ্চি আর 18 ইঞ্চি স্পিকার, আমাদের বেশ কম হওয়ার কথা, কিন্তু আপনার বেশ কম হচ্ছে, আমার বেশ বেশি হচ্ছে। তাহলে এখানে উইনার কাকে ধরবো? কিন্তু আপনার প্রেসার মিড আছে, আমাদের প্রেসার মিড নেই, তাহলে এখানে উইনার কাকে ধরবো? ভেবে চিন্তে এটা নিজেকে নিজে প্রশ্ন করে দিলে উত্তর পেয়ে যাবে। আশা করি বুঝে গেছো।